Law Insight Law, protecting your rights with integrity. NEIR, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার। আজকে সকাল থেকে এই বিষয়টি খুবই আলোচনায় এসেছে সারা বাংলাদেশেই। কেন আলোচনায় এসেছে? সবাই ফেসবুকে কমেন্ট করছে যে প্রত্যেকের এনআইডি কার্ডের এগেনস্টে কারোর 100, কারোর 28, কারোর 50, কারোর 5000 পর্যন্ত মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন রয়েছে একজনের এনআইডি বিপরীতে। তাহলে কেমন একটা বিপদের কথা হয়ে গেল না, যে আপনার এনআইডি কার্ড দিয়ে 5000 ফোন একজন কিনে নিয়েছে। এটা নিয়ে সবাই একটা চিন্তিত আছেন। এখন এই বিষয়টি আলোচনা করার আগে আমরা রেজিস্ট্রেশন অপশনটা একটু দেখে আসি, তাহলে বিষয়টা খোলাসা হয়ে যাবে। রেজিস্টার, প্রথমে ইন্টার ইউর ফার্স্ট নেম, ইন্টার ইউর লাস্ট নেম, ইন্টার ইউর ইউজার, ইন্টার ইউর ফোন নাম্বার, চুজ ভেরিফিকেশন টাইপ। এটা একটু ভালোভাবে খেয়াল করবো সবাই। এখানে অনেকগুলো অপশন আছে: স্মার্ট কার্ড এনআইডি, ন্যাশনাল এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, রোমার। এবার ইন্টার ইউর লাস্ট 4 ডিজিট, কার 4 ডিজিট? ওই যে এনআইডি কার্ড, ওই এনআইডি কার্ডের বা স্মার্ট কার্ডের লাস্ট 4 ডিজিট। এবার ইন্টার ইউর ইমেল, এটা রেড চিহ্ন দেওয়া আছে। ইন্টার ইউর পাসওয়ার্ড, কনফার্ম ইউর পাসওয়ার্ড দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলা আছে। তাহলে আমরা রেজিস্ট্রেশন করবো না, আমরা দেখে আসি বিষয়টা কি। এবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আপনার এতগুলো এনআইডি দিয়ে এতগুলো কেন রেজিস্ট্রেশন দেখাচ্ছে ফর্ম, আর এর বিপরীতে আপনার করণীয় কি আছে, আইন কি বলছে। এখানে আপনার করণীয় কিছুই নেই, বলতে কি এটা ভুল হবে। আপনি যেটা রিপোর্টটা পাচ্ছেন, রিপোর্টটা একটা জিডি করে রাখতে পারেন তাহলে, কিন্তু মনে হয় এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় না। কারণ আপনি তো আপনার ফোনটাকে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে কেনেন, ফোনটা আপনি বাজার থেকে কিনেন। তো এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণটা হচ্ছে আপনি যে সিমটা ব্যবহার করছেন, সেই সিমটা আপনার এনআইডি কার্ড দিয়ে কেনা হয়েছিল। তো ওই সিমটা আপনি যে ফোনে ঢুকাচ্ছেন না কেন, যখন সিমের কাছ থেকে বিটিআরসি ওই ফোন লোকেশন থেকে বা ওই ফোনের যে ডকুমেন্টস বা ফোনের যে আইডেন্টি থেকে ওই ফোনকে লোকেট করতে হবে। মানে এই রেকর্ডটা বিটিআরসিতে থাকে যে আপনি কোন সিম কোন ফোনে ঢুকাচ্ছেন, ঢোকানোর সাথে ওই আইএমইআই নাম্বারটা আপনার ফোনের এগেইনস্টে চলে আসে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার ফোন নাম্বার যখন একটা এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হচ্ছে, তখন ওই ফোনের আইডেন্টিফিকেশনে বিটিআরসিতে চলে যাচ্ছে আপনার এনআইডি। আর যখন ওই সিমটা আপনি আরেকটা ফোনে ঢোকাচ্ছেন, তখন ওই সিমের এগেইনস্টে যে আপনার আইএমইআইটা আছে, যে ফোনে ঢোকাচ্ছেন, আইএমইআইটা সিমের এগেইনস্টে বিটিআরসি রেকর্ড করে নিচ্ছে। তো এই রেকর্ডটা দীর্ঘদিন পর্যন্ত থেকে যাচ্ছে বা স্থায়ীভাবে থেকে যাচ্ছে। এই জন্য আপনাদের যখনই এনআইডি দিয়ে আপনি সার্চ করছেন না কেন, তখনই ওই ফোনের রেকর্ডটা আপনাকে দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই যে আপনার এগেনস্টে, আপনার ফোনের এগেনস্টে এতগুলো, আপনার এনআইডি কার্ডের এগেনস্টে এতগুলো ফোন নাম্বারের আইএমআই দেখাচ্ছে। চিন্তা করুন, আপনি একটা ফোন কিনলেন, সেই ফোনের দুটো সিম কার্ড আছে, দুটো সিম কার্ডের পোর্ট আছে। তাহলে দুটো সিম কার্ডের জন্য আলাদা আলাদা আইএমইআই রেজিস্টার করা। যখনই আপনি সিমটা এক পোর্ট থেকে আরেক পোর্টে স্থানান্তর করছেন, এক পোর্টে কাজ করছেন, আরেক ফোন পোর্টে স্থানান্তর করছেন, তখন ওই আইএমইআইটা ওই সিমের লোকেট করে নিচ্ছে। যখনই লোকেট করে নিচ্ছে, তখনই আপনি আপনার এনআইডি কার্ডের বিপরীতে আইএমইআই নাম্বারটা দেখাচ্ছে। ধরুন আপনি, আপনার ফোনের চার্জ শেষ হয়ে গেল, আপনি আরেকজনের একটা ফোন নিয়ে আপনার সিমটা ঢুকালেন। ওই যে ওই ফোনটা, যে ফোনটা ঢুকালেন 5 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য, ওই ফোনের আইএমইআইটা আপনার সিম কার্ডের যে লোকেটটা হবে, সিম কার্ডের আন্ডারে করে নিচ্ছে বিটিআরসি রেকর্ডে। তাহলে দেখা যাচ্ছে আপনি যখন ঢুকছেন, তখন আপনার ওই লোকেশনটা আপনার এনআইডি কার্ড দিয়ে দেখাচ্ছে যে আইএমইআই এই এনআইডি কার্ড দিয়ে কেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো আর 5000 ফোনে ঢোকান নাই, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে এটা সার্ভার ত্রুটির কারণে হতে পারে, বা কোনো কারণবশত কোনো, আমাদের দেশে তো অতটা হাই কোয়ালিটির সার্ভার আমাদের এখনো তৈরি করতে পারি নাই।
যে কারণে হচ্ছে গিয়ে এটা হচ্ছে। তো হাই কোয়ালিটির সার্ভার আমরা তৈরি করেই ফেলেছি ধরতে গেলে, কিন্তু এটা অনেক কারণে একবারে চাপ পড়ছে। তো বিটিআরসি আস্তে আস্তে এটা ঠিক করে ফেলবে আমার বিশ্বাস। তো এটা নিয়ে কোনো ভাবনার, কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনারা সরাসরি যদি আপনার দেখতে চান, তাহলে আপনারা চেক ইউর ফোন ভেরিফিকেশন স্ট্যাটাস আইডি ইনস্ট্যান্টলি, এটা আপনার আইএমইআই নাম্বার দিয়ে চেক করতে পারেন যে আপনার ফোনটা বিটিআরসির রেকর্ড রেকর্ড কিনা। আর যদি আপনি আপনার টোটালি আইএমইআইটা চেক করতে চান যে আপনার এনআইডি কার্ডের বিপরীতে কতগুলো আইএমইআই আছে, তখন আপনি রেজিস্ট্রেশন করে দেখে নিতে পারেন। তো দেখে নিলেই তো টেনশন পড়ে যাবেন যে কতগুলো আছে। আবার অনেকের দেখা যাচ্ছে কারোরই নাই, রেকর্ডই নাই, তার ভোটার আইডি কার্ড দিয়ে তার আইএমইআই এর কোনো রেকর্ড নেই, কিন্তু তার ভোটার আইডি কার্ড দিয়ে সিম কেনা হচ্ছে, তার ভোটার আইডি কার্ড দিয়ে ফোন রেজিস্ট্রেশন। ফোন তো রেজিস্ট্রেশন ভোটার আইডি কার্ড দিয়ে করা হয় নাই, এটা ভুল কথা যারা বলে থাকে। সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে, সেই সিমটা ঢোকানো হচ্ছে ফোনে, কিন্তু আইএমইআই রেকর্ড দেখাচ্ছে না, এটাও সার্ভার ত্রুটির কারণে। তো একটা কথা মাথায় রাখবেন যে আপনি ফোন কিনেছেন কিন্তু এনআইডি কার্ড দিয়ে না, যে আপনার এনআইডি কার্ডের বিপরীতে আপনার ফোনটা রেজিস্টার থাকতে হবে। এটা কেন হয়? ওই সিমের কারণে হয়, যে সিমটা আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কিনেছেন। তো সেই ক্ষেত্রে তো চিন্তার কোনো কারণই হতে থাকতে পারে না। একটা বিষয়টা হচ্ছে এই মাথায় রাখবেন সবসময় যে আপনি আপনার ফোনটা এনআইডি কার্ডের বিপরীতে কেনেন নাই। এনআইডি কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন আপনার ফোনটা? করেন নাই। তো যেহেতু করেন নাই, আপনার আগে থেকে বিটিআরসি থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত আপনার ফোন, বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক রেজিস্ট্রেশনকৃত, তাহলে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আরেকটা কাজ আপনারা করে রাখতে পারেন, এই যে রেকর্ডটা আছে, এই রেকর্ডটা নিয়ে আপনারা নিকটস্থ থানায় জিডি করতে পারেন। যদি আপনি মনে করেন, বলছেন যে করতে হবে, আপনি করতে পারেন। এর প্রয়োজন আছে বলে এখন এটা বলা যাচ্ছে না, প্রয়োজন আছে কি না আছে আপনি ব্যক্তিগতভাবে আপনি যেটা ভালো মনে করবেন সেটা করবেন। তবে এখন ধরতে গেলে যে ফোনটা আপনার হাতে রয়েছে, সে ফোনটা আপনার নামে যে সিম আছে সেই সিমের মধ্যে ইনপুট করা কিনা সেটা খেয়াল রাখবেন। দেখে আপনি আইএমইআই চেক করে দেখবেন। আরেকটা কাজ হচ্ছে, আপনার বাসায় যতগুলো ফোন আপনি কিনেছেন, ফোনের প্রতিটা আইএমইআই চেক করবেন, দেখবেন যে ওই আইএমইআই গুলো আছে কিনা। আমার বিশ্বাস প্রত্যেকটা আইএমইআই মিলে যাবে। আর অনেকের দেখা গেছে 5,000, 2,000, এরকম 200, 100, 28, 29টা, 50টা, সর্বোচ্চ 5,000 পর্যন্ত ফেসবুকে কমেন্ট করেছে দেখলাম। তো এটা বিটিআরসির একটা সম্ভবত সার্ভারগত কোনো ত্রুটির কারণে হয়েছে। এমনি টেনশনের কোনো কারণ নেই। আর যদি টেনশন থেকে থাকে তাহলে বিটিআরসিতে যোগাযোগ করতে হবে, বিটিআরসি আপনার বিষয়টা সমাধান করে দেবেন। এটা সবাই স্বীকৃত। বিটিআরসি কর্তৃপক্ষের কাছে জানালেই ওনারা বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখে আপনার সমস্যার সমাধান করে দেবেন। আর এই সমস্যাটা খুব দ্রুতই সমাধান হবে, কারণ এই সমস্যাটা সারা বাংলাদেশের প্রতিটা মানুষের প্রায় ধরতে গেলে হয়েছে, প্রতিটা মানুষের হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।